ধুম করে হোটেলে ঢুকে আমরা বন্ধ করে দিলাম, বিকজ সাসপেন্সে রাখতে চেয়েছিলাম। আবার সেজে গুজে একদম তৈরি। তো আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ করতে প্রভাত বিহার, অ্যান্ড লাঞ্চটা ওখান থেকে সেরে নিয়ে আমরা স্ট্রেট চলে যাব হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, যেটা পাইন ফরেস্ট, অ্যান্ড আর দু একটা জায়গা আছে আশেপাশে, ওটা দেখে নিয়ে আমরা চলে আসবো বাপাস। পৌঁছে গেছি রেস্টুরেন্টে, খিদেতে বহুত জোর পেট গুড়গুড় করছে। ওটা পোঁটলা, এইটা পোঁটলা, এটা নিয়ে যেতে হবে সবসময়, তারপরে ফেলে এলে আমাদেরকে খুঁজতে হবে। কত কিছু এসে গেছে, 3টে রাইস এসছে, 2টো আলু ভাজা এসছে, 2টো ডাল এসছে, চিকেন এসছে। লুকস ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখি যে কেমন হয়েছে সেটা বহুত বড়িয়া। ডালটা সুন্দর দেখতে লাগছে, ডালটা সুন্দর দেখতে লাগছে। রাতের জন্য খেলাম, খাবার অসাধারণ লাগলো। রাত্রে অর্ডার দেওয়া হলো দেশি মুরগি, পুরো একটা হোল ওরা বানিয়ে দেবে, 15-16 পিস থাকে একটা মুরগিতে, সেটা বানিয়ে দেবে। তার সাথে 3টে বাসমতি রাইস আছে, 2টো রুটি আছে, আর এখান থেকে সকালে ডাল বাঁচলো, ওইটা বলে দিলাম দিয়ে দেবে, আর আলু ভাজা। বেস্ট মেনু, একদম স্ট্রেট অ্যান্ড সিম্পল, কারণ দেশি মুরগিটা খেয়ে দেখতে হবে কীরকম। খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে লাগিয়ে দিলাম ডেস্টিনেশন কোয়েল ভিউ পয়েন্ট। 5 মিনিটে পৌঁছে যাবো, দেখাচ্ছে 2.2 কিলোমিটার। চলো কোন দিকে যেতে হবে, মানে ইউটার্ন মেরে এদিকটা যেতে হবে। হ্যাঁ রাইট, এদিকটা যেতে হবে। 5 মিনিটে পৌঁছে যাবো। পাইন ফরেস্টে, ওইখানে পাইন ফরেস্ট ঢুকতে দিল না, মানে অ্যাকচুয়ালি গেটের মুখটা যেখানটা ঢোকার জায়গা, সেখানে সব গাছের ডাল ফেলে বন্ধ করে রেখেছে। তো আমি একটু এগিয়ে এসে চেষ্টা করছি যদি এখান দিয়ে একটা কোনো এন্ট্রেন্স বাইপাস ঢোকা যায়। ওটা ঢোকাও যেত মুখের সামনে, এই তো এখান দিয়ে যাওয়া যায়। এই তো যাওয়া যাবে না মানে, পরিশ্রমের ফল অলওয়েজ মিঠা বন্ধা হয়। ওয়াও, এই সোনাঝুরি হাটের মধ্যে জায়গাটার মতো। এই তো এখানেই রাখবো, এই তো গাড়ির কথাই বলছি। গাড়িটা একটু পিছিয়ে দিলাম, মানে একটা জায়গায় দেখলাম একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে গেছে, মানে ওহো ফোনটা নিতে হবে। গাড়িটা একটু পিছিয়ে দিলাম, কারণ আমি গাড়ি ওইখানে নিয়ে চলে গেছিলাম, তারপর দেখলাম ওই যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো একটা সাইড লাইন। যত টাইমই তুমি স্পেন্ড করো না কেন, তোমার মনে হবে যেন আমি আরেকটু থাকলে ভালো লাগে, আরেকটু থাকলে ভালো লাগে। এদিকে লড়াই চলে যাচ্ছে, আর এদিকে আমি নিজের মতো ভাইব এনজয় করে যাচ্ছি সমানে কনস্ট্যান্টলি। বাট মানে জায়গাটার যতই প্রশংসা করি না কেন, ইট ইজ অ্যাকচুয়ালি ইনসাফিসিয়েন্ট, বিকজ আমার মনে হচ্ছে এখানে আমি
কাপড় পেতে বসে থাকি, আমি গাড়ির মাথায় শুয়ে থাকি। গাড়িটা রেখেছি এইভাবে এখানে। অ্যান্ড প্রচুর ভিডিও অ্যান্ড ফটোগ্রাফ নেওয়ার পরে ফাইনালি আমরা এখান থেকে স্টার্ট করছি। একটু আগেটা যাবো, ওই দিকটা একটু যাবো, কারণ ওই দিকটা ব্যাপক দেখতে লাগছে আমার। সো ওদিকটা গিয়ে তারপরে বেরিয়ে যাবো, ন্যাশপাতি বাগান যাবো। তো এই ড্যাম ক্রস করে আমরা সোজা ন্যাশপাতি বাগান যাবো। ওই যে ন্যাশপাতি গাছ ভর্তি, লোকের প্রাইভেট ন্যাশপাতি বাগান হলো এই ড্যাম। অ্যান্ড এটা ক্রস করে ন্যাশপাতি যাবো, বোটিং করবো। ওকে, ন্যাশপাতি বাগানটা ঘুরে আসি। তো এই ড্যামের ওপর দিয়ে এখন যাচ্ছি। ড্যামটা ক্রস করেই ন্যাশপাতি বাগানটা আছে, জানি না খোলা আছে কিনা, কারণ এর আগে সঞ্জু দাদারা এসেছিল, ওদের গভর্নমেন্টের ন্যাশপাতি বাগানটা বন্ধ ছিল, কারণ ওটা নাকি টেন্ডার হয়নি তখনও। সো যাই, আগে ট্রাই করি, দেখি, নয়তো প্রাইভেট গার্ডেন যেগুলো আছে সেগুলোতে ঢুকে যাবো, কি আছে। ওই যে ইয়ে খোলা আছে, ন্যাশপাতি বাগান দেখতে পেয়ে গেছি, খোলা আছে। অনেক সময় বন্ধও থাকে, বাট উই আর লাকি এনাফ। দেখো, খেতে দেবে, নিতে দেবে না, এটুকু না, কিনতে দেয় না, গভর্নমেন্ট এটা কিনতে দেয় না যতদূর আমি জানি। দেখছি, কথা বলে দেখতে হবে। প্রাইভেট থেকে কিনতে পারো, সব তো টুরিস্ট ওরা। এই দেখো বিক্রি হচ্ছে তো মনে হচ্ছে, সে তো হবেই। নাকি খাওয়া, দেখা যাক। ন্যাশপাতি বাগান, ইয়েস, ঢুকলাম, মানে ইয়েস উই আর লাকি যে গেটটা খোলা আছে। সিরিয়াসলি কি সুন্দর, অনেক টুরিস্ট। লোকালি মিষ্টি গন্ধ গো। হ্যাঁ, বিক্রি হচ্ছে, এই তো বিক্রি করছে, নাকি খাওয়া বিক্রি হবে না তো। নিচে ভর্তি পুড়ে ন্যাশপাতি দেখো, খালি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, পুড়ে আছে ভর্তি ভর্তি। এদিকে নাকি আরো বেশি। আরে বাবা, ওই দেখো উঁচু হয়ে গেছে সব, এইখানে উঁচু হয়ে পড়ে রয়েছে। ওই 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 পচা ন্যাশপাতি গার্ডেন। হ্যাঁ, কত ন্যাশপাতি পড়ে পচেছে, কত উঁচু হয়ে পড়ে রয়েছে এখানে, জাস্ট উঁচু হয়ে ঢিপি হয়ে রয়েছে এই জায়গাটা। এইখানে একটা পেয়েছি, অনেকক্ষণ ধরে খুঁজছিল একটাকে ভেঙে খাওয়ার জন্য, এখানে একটা পেয়েছি, বাট পোকা লাগা, সাইডে পোকা লাগা আছে এটার। এইদিকে একটা আছে বড়, এটাকে পারতে হবে, দাঁড়াও, এক হাতে পারা যাবে না। কত আছে দেখো, কত আছে এখানে। এখান থেকে ভাজিরই চলছে অ্যাকচুয়ালি, হয়ে গেলে এখান থেকে বেছে বুঝেই নিতে হবে আমাদেরকে। অলরেডি টাকে লোড করা হয়ে গেছে অনেক, বাকি যা বেঁচে আছে তার মধ্যে থেকেই নিতে হবে। দেখি সুন্দর হাতে ন্যাশপাতি, পাতার সময় 10 কিলো ন্যাশপাতি কিনলাম এখান থেকে, মেঝে থেকে তুলেছি, যেগুলো ফ্রেশ ছিল, at the rate of 25 per kg। মা ছবি তুলতে ব্যস্ত, ওর সাথে
সো কেনা তো হয়ে হাঁপিয়ে গেছি প্যাকিং করতে করতে। এখান থেকে স্টার্ট করব, করে ড্যামে যাব। যদি বোটিং করা যায় এখন তাহলে হবে, না হলে ব্যাক টু লেকের পরে মানে লেকে যাব, তারপরে ব্যাক টু হোটেল। আর এই যে বেরিয়ে পড়ছি ন্যাশপাতি গার্ডেন থেকে, উই আর ভেরি লাকি যে আমরা পেলাম এইভাবে। এত সুন্দর, এত পড়ে আছে না আমাদের ওখানে ন্যাশপাতি, এত দাম, কিন্তু এখানে উই আর ভেরি মাচ সারপ্রাইজ। আমরা 25 টাকা কিলো করে কিনেছি এখানে, মানে যেটা মানে কলকাতাতে 120 130ও বিক্রি হয়। তো মানে আমরা খেতে পারি না। আমি তো খুব ভালোবাসি, সবাই হলো মানে আমরা এত কিনেছি, কিনে কি মজা। দেখো রাস্তা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ অবরোধ, আমরা যেতেই পারছি না। পেছনের মালিক আর এখানে আমরা, যা গাড়িটা এগিয়ে যাক, আমরা দাঁড়িয়েই যাই। এখন আর কোনো কাজ নেই আমাদের, সো আমরা এখন পাড়া ঘুরতে বেরিয়েছি। পাড়া ঘুরতে ঘুরতে এখানে চলে লেক ভিউ পয়েন্ট। এইটাই হচ্ছে লেক ভিউ পয়েন্ট। আর এইখানে লাস্ট কতটা যাওয়া যায় দেখি, তারপরে একটু লেকের দিকে নামবো। নেই আর নামার জায়গায় নেই। ও মা, খাড়ি না জোরে আসলে তো অবশ্যই। গাড়ি থেকে নামার আগেই খালি দুটো জিনিস ফেলে, ফোন মেঝেতে ফেলবে, রুমাল মেঝেতে ফেলবে, কারণ কোলে নিয়ে বসতে পছন্দ করে ম্যাডাম। আমি ওয়েট করছিলাম এই টিপে কখন ফেলবে, আমি ধরবো সেই টাইমটা। ঠিক ধরেছি, ধরেছি। ওকে ডাকলাম, ও এলো না, এসে গেছে। এই ঘাড় পুরো খুবলে গেছে। যে জায়গাটা মানে ইচ্ছে করছে এখানে বসে পড়তে, কিন্তু পয়েন্টে যেখানে মানে প্রচুর পোকা ফোকা আছে আর মেঝেটা ভিজে, প্যান্ট ফ্যান্ট ভিজে যাবে। আর ব্যাপক জায়গার এই হচ্ছে আমাদের হোটেলটা। ওই হচ্ছে হোটেলের মেন গেটটা। আরেকজন পাগলাকে দেখো নেচে যাচ্ছে। এত ভালো জায়গাটা, জাস্ট এত ভালো, এখানেই থাকতে ইচ্ছে করছে। যতক্ষণ অন্ধকার হচ্ছে এখানেই থাকতে ইচ্ছে করছে, বাট ক্যা করে, वापस तो जाना पड़ेगा। अरे उल्टे पड़े আছে একজন। হালকা করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো হোটেলগুলো দেখলাম। এখানে খুব একটা বেশি কিছু অপশনস নেই। একটা আছে লেকের মুখে, আর একটা আছে আমাদের এই লাইনটায়, বাস। একটা মানে কি, মানে একটা ঝাঁকে আর কি, 3 4টে 5টা করে। আর একটা বড় হোটেল আছে, হোটেল ঝুমার, ওইখানে। ওইটা মনে হয় একটু প্রিমিয়াম সেগমেন্টের হবে হয়তো। দেখো চা আনানো হয়েছে, চিপস তো আমাদের চিপস ছিল, চিপস খাবো, গন্ধরাজ চিপস। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং বলবো না, গুড নাইট বলবো জানি না। এখন বাজে হচ্ছে রাত্রিরে 9:30 অ্যান্ড আমরা এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি বাবা মায়ের রুমে গেছিলাম সব আড্ডা মারতে, ওখানে বসে ঘুমিয়ে পড়েছি। এতটা বাজে হবে যে যখন ডাকছে আমি রীতিমতো খুব বিরক্ত হয়ে গেছি। সো কাজ যেটা আছে সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অফ দ্য ডে, দ্যাট ইজ টু হ্যাভ দ্য ডিনার। এখন ডিনার করতে আমরা যাবো হচ্ছে প্রভাত বিহারে। ওখানে অলরেডি অর্ডার দেওয়া ছিল। অ্যান্ড ডিনার করে নিয়ে ম্যাডাম আমার ধ্বংস করছে ডিওটা। আমাকে দাও একটু আমার ডিওটা, অদ্ভুত কথা। ব্যাস ডিনারটা করতে যাই। আর সব থেকে এক্সাইটিং পার্ট ইজ ফ্যামিলি নিয়ে এসেছি। রাত্রেবেলা জঙ্গলে যেতে সবাই ভয় পাচ্ছে। সো দ্য ফ্যাক্ট ইজ আমাকে এখন গাড়ি নিয়ে ওইখানে যেতে হবে। বেশি না, 2 কিলোমিটার মতো রাস্তা আছে। আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। সব ফেলে ফুলে গিয়ে কি করতেছে ম্যাডাম, আমি খুব এক্সাইটেড। চলো রাস্তায় গিয়ে দেখাচ্ছি। দিন খাটতে रहता है না। বৃষ্টি কি পড়ছে, ওয়েদারটা তো অসাধারণ দেখতে লাগছে। এই হালকা ঝুড়ি, এই রে হালকা বৃষ্টি পড়ছে। গাড়িটা তো কাদা হবে। জোরে বৃষ্টি পড়লে পরিষ্কার হবে, সেরামিক করা না। জোরে বৃষ্টি হলে এই স্টেপটা কিন্তু খুব সামলে, এটা কিন্তু পিছলা আছে, সাবধানে। এই গাড়ি পরিষ্কার হয়ে গেছে।
গাড়িটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এইটাই তো মজা সেরামিকের, এত চড়ে এসছি আমরা, দেখে মনে হচ্ছে গাড়ি চক চক করছে। বাট দ্য মোস্ট এক্সাইটিং পার্ট ইস রাত্রেবেলা একটু দেখবো ফরেস্টের চেহারাটা কিরকম অ্যাকচুয়ালি দেখতে লাগছে, কারণ নর্মালি এগুলো দেখা যায় না যতক্ষণ না তুমি গাছ নিয়ে রাত্রিবেলা একটু বেরোবে। চলো লেটস গো। হ্যাঁ এখন পাবে না তুমি কোথাও কিছু না, আর এখানে কিন্তু কিছু পাবে না। ঘুরিয়ে নিচ্ছি মনের মাথা, সব গ্যারেজ হয়ে গেছে। দেখো সবাই রাস্তা, দেখো রাস্তা, উফ এত ভালো লাগে না অন্ধকারে গাড়ি চালাতে। মালিক নামবে রাত্রে হাইবিম মারলে তো দিন করে দিচ্ছে। আরো ভালো হতো যদি হেডলাইটটা স্ট্রেট বেরোতো, কোনো একটা কারণে হেডলাইটটা নিচে নেমে গেছে। গাড়ি চলে না তা না, গাড়ি চলছে। চলে এসছি আমরা প্রভাত বিহার, ঢুকছি। গার্ডেন লাইট আছে সুন্দর, রেস্টুরেন্টটা খাবো, খিদে লেগেছে হেভি জোরে। লেটস গো। পার্কিংটা বেশ ভালো, একদম মুখের সামনে। এখানে গাড়ি রাখলাম, চারটে এখানে খেতে চলে এলাম। চলো হয়ে গেল, এই মাঝখানে বলবো, হ্যাঁ ওইটাই বলবো, ওইটাই তো চলে এসছে সামনে। আর প্লেট আসার পর খাবারটা না আসলে না খুবই ভাগা ভাগা লাগে, তাই না? মনে হয় খিদে পেয়েছে খিদে পেয়েছে। এতক্ষণ ধরে অপেক্ষা হচ্ছিল খাবার, খাবার অলরেডি চলে এসছে। কি এসছে? রুটি আর আমাদের চিকেন বলা ছিল না, দেশি মুরগা। আচ্ছা ওটা রান্না করে এসে গেছে অলরেডি বেশ সুন্দর করে। এখানে আলু ভাজা, ভাত এসে গেছে, ভাত আর একটা ডাল ছিল না? হ্যাঁ ডালটা আছে, ঠিক। হ্যাঁ হ্যাঁ কি হলো, জল নিলে? ও ভালো ভালো। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট। গোলাপ জামুনটা ম্যাডামের ভীষণ ভালো লেগেছে, মায়েরও বিভৎস ভালো লেগেছে। ওই জন্য আরও দুটো, আরও দুটো না চারটে প্যাক করে দেবেন। বাবা সাবাস বেটা, বহুত বড়িয়া। চলো মাম্মি ভিউ পয়েন্ট দেখাতে নিয়ে যাই। অন্ধকার, কিছু নেই ওপারে। কি ফুল? ধুত্র ফুল, কত বড় বড়। আমাদের ওখানে এইটুকু পাওয়া যায়, কত বড়। মার আগে হাঁটি হাঁটি রিসেপশন পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এসেছি গাড়ি নিয়ে চলে যাবো রিসেপশনে। ওখানে বাবা বিল পেমেন্ট করে ওখান থেকেই সবাই একসাথে উঠে স্ট্রেট টু হোটেল। প্রচন্ড বেশি খাওয়া গেছে, কিরকম একটা অসুস্থ।
একদম বেডে এসে ভিডিওটাকে এন্ড করছি বিকজ প্রচন্ড টায়ার্ড লাগছে। আধ ঘুমিয়ে উঠে পালিয়ে গেছিলাম খেতে। আমরা তো ঘুমাইনি, তো আমরা মোটামুটি কিছু জিনিস গুছিয়ে নিলাম যেগুলো এই কদিন পড়েছি, একদম যাতে কালকে চাপটা একটু কমই হয়। ছোট ছোট জিনিস টুকটাক আছে যেগুলো নরমাল, যেগুলো পরে শুচ্ছি বা যেগুলো কালকে পরবো বা কিছু টুকটাক। তাছাড়া তো বেশি এই ব্লগটাকে আর লম্বা করব না। যদি এই পুরো সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিও এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ফর ফিউচার ভিডিওস লাইক দিস অনলি। আমরা চাই যে তোমরা আমাদের সাথে থাকো সব সময়, আমাদেরকে এরকম ভাবেই ভালোবাসা দিয়ে যাও। তার জন্য একটা বিউটিফুল ইনভেস্টমেন্ট করেছি যাতে তোমাদের ভিডিও কোয়ালিটি, পিকচার কোয়ালিটি আরো ভালোভাবে আমরা তোমাদের কাছে পৌঁছাতে পারি জিনিসটাকে। আর সেটা আরো ভালো করার জন্য তোমরা ছাড়া কোনোভাবে আর কেউ করতে পারবে না। সো টাটা, টেক কেয়ার, গুড নাইট। দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকের ব্লগ উইল বি নেতারা টু কলকাতা ব্যাক। শুভরাত্রি, গুড নাইট, বাই।